হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা বেসিক সি প্রোগ্রামের কিছু অপারেশন দেখছিলাম। তো এইগুলা প্র্যাকটিক্যালি যদি আমরা কম্পিউটারে করি তাহলে দেখতে কেমন হয় বা জিনিসগুলো কেমনভাবে কাজ করে সেইটা বোঝানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আমরা যদি সি প্রোগ্রাম করতে চাই, আমাদের যে এইখানে দেখা একটা কোড ব্লকস, একদম কোনাতে কোড ব্লকস নামে একটা সফটওয়্যার আছে। আমরা এই সফটওয়্যারের মধ্যেই মূলত সি প্রোগ্রামের কোডগুলো লিখবো। এটা হচ্ছে একটা আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলা হয় এটাকে। এখানে যেটা হয় যে তুমি কোডগুলো লিখতেও পারবা, প্লাস এটা হচ্ছে রান করে আউটপুটটাও দেখতে পারবা। তো আমরা আজকে আমাদের ফার্স্ট কোডটা এখানে রান করে তোমাদের দেখাবো। তোমরা যদি চাও আমি এটা কিভাবে ইনস্টল করতে হয় ওটাও তোমাদের এক সময় দেখা দিতে পারি, সমস্যা নাই। তো আমরা এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করি। তো ফাইলটাকে আমাদের অবশ্যই সেভ করতে হবে। হ্যাঁ, তো ফাইলটাকে আমি সেভ করার জন্য কন্ট্রোল এস দিলাম। ধরো আমি এটাকে আসলে এখন কই সেভ করি, আমি ডেস্কটপে সেভ করি। ধরো এটা হচ্ছে আমাদের হ্যাঁ, এইটা আনটাইটেল থাকুক আপাতত, নাম দেওয়ার দরকার নাই যেহেতু প্রথম ফাইল। আচ্ছা, তো আমরা একদম বেসিক যে স্ট্রাকচারটা ছিল আমাদের সি প্রোগ্রামের সেটা লিখি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আচ্ছা। তো আমরা যখন দুটি সংখ্যা যোগ করছিলাম তখন আমরা কিছু চলক নিছিলাম বা ভেরিয়েবল নিছিলাম, যেগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ছিল। ইন্টিজার এ নিছিলাম, বি নিছিলাম, এবং হচ্ছে তাদেরকে সেভ করে রাখার জন্য সাম নামে আরেকটা চলক নিছিলাম। তো এখন আমি যদি এখানে প্রিন্ট এফের সাহায্যে একটা মেসেজ প্রিন্ট করি। আচ্ছা, এই কাজটা করার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে দেখো, এই লাইনটাকে আমি কমেন্ট করে দিছি এখন, তাহলে এই লাইনটা কাজ করবে না। আমি জাস্ট একটা এখানে ধরো কোনো কিছুই লিখি নাই, শুধুমাত্র আচ্ছা আমি এটা মুছিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য, যেহেতু তোমরা মাত্র শিখতেছো। এখানে শুধুমাত্র আমি প্রিন্ট এফের মধ্যে ধরো কিছু একটা প্রিন্ট করতে চাই, যে আই লাভ সি প্রোগ্রাম। ধরো আমি এই লাইনটা প্রিন্ট করতে চাই, হ্যাঁ, আর কিছু না, রিটার্ন জিরো, রিটার্ন জিরো। এই রিটার্ন জিরোটা লেখাটা ম্যান্ডেটরি না। এখন আমি যদি এই প্রোগ্রামটা রান করি, এই যে এখান থেকে আমি বিল্ট এন্ড রান করতে পারি জিনিসটাকে। তো আমি এখানে দিলাম, দেখো এই এখানে কি লিখছে, আমি একটু জুম করে তোমাদের দেখাই। এখানে লেখা আসছে হচ্ছে আই লাভ সি প্রোগ্রাম, এরপর কি আসছে প্রসেস রিটার্ন জিরো। আমার প্রোগ্রামে কোনো ভুল থাকলে এখানে প্রসেস রিটার্ন জিরো কথাটা আসতো না। তো কোনো একটা কিছু আমি যদি এই যে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে আমি যদি কিছু একটা লিখি, আমার আউটপুটে ওইটাই প্রিন্ট হবে। এই যে আই লাভ সি প্রোগ্রাম লিখছিলাম, এই জন্য আই লাভ সি প্রোগ্রামটা প্রিন্ট হয়েছে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আমি এখানে লিখলাম হচ্ছে মাই ফার্স্ট সি প্রোগ্রাম। তো এইটা যদি এখন আমি রান করি, দেখো এখানে আসছে মাই ফার্স্ট সি প্রোগ্রাম। তো বুঝতে পারতেছো যে আমরা আসলে এইটার মধ্যে যা লিখবো সেটাই প্রিন্ট হবে। হ্যাঁ, তো তোমাদের যেটা বলছিলাম যে আমরা যদি সি প্রোগ্রামে কোনো কারণে সেমিকোলন মিস করে দিই তাহলে যে সমস্যাটা হয়, দেখো আমি এখানে ধরো সেমিকোলনটা দিলাম না, না দিয়ে আমি যদি এখন রান করতে চাই বিল্ট এন্ড রান, তাহলে দেখো আমার এখানে একটা ভুল দেখাইতেছে যে সেমিকোলন ইজ মিসিং। ঠিক আছে, তো সেমিকোলন আমি মিস করছি, এই জন্য আমার এটা রান করবে না। তো সেমিকোলনটা দেই। তো এটা বাদ দিয়ে এখন আমরা আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা করি। তো প্রোগ্রামটার জন্য কি ছিল, আমাদের দুইটা চলক নিতে হইতো, তিনটা চলক নিতে হইতো, ইন্ট এ কমা বি কমা সাম। এই তিনটা চলক আমি নিলাম। প্রিন্ট এফ, প্রিন্ট এফের সাহায্যে আমি একটা মেসেজ প্রিন্ট করব। হ্যাঁ, যে এন্টার এ কমা বি, মানে আমাকে এ আর বি এর মানটা ইনপুট আকারে দেওয়া হোক। এই কোলনটা আমি কিন্তু ওই জায়গায় তোমাদের ক্লাসে দেই নাই, এটা দিলেও যেই কথা না দিলে এই কথা, এটার জন্য আহামরি কোনো কিছু আসবে না। এটা তোমাদের ধরো সামনে একটা কোলন দিলে বোঝা যায় আর কি যে লেখাটা কোন পর্যন্ত। এটা ধরো দিলাম না, যেহেতু তোমাদের ক্লাসে দিই নাই, এখানে দিলাম না। তো এখন পরের কাজটা কি ছিল, স্ক্যান এফের সাহায্যে মানটা আমার ইনপুট নিতে হইতো। তো স্ক্যান এফের মধ্যে আমি মডুলাস ডি দুইবার দিব, যেহেতু আমার দুইটা সংখ্যা নিতে হবে ইনপুট, এবং প্রথমটা আমি রাখবো হচ্ছে এর মধ্যে, তাহলে হচ্ছে এখানে একটা অ্যাম্পারসেন্ট এ হবে, অ্যাম্পারসেন্ট এ কমা অ্যাম্পারসেন্ট বি। তো সরি, অ্যাম্পারসেন্ট বি। ওকে, তো সংখ্যা দুটা নেওয়া শেষ। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে সাম বের করা। তো সাম ইকুয়াল এ প্লাস বি লিখলাম। এখন আমি অ্যান্সারটাকে প্রিন্ট করব, তাহলে প্রিন্ট এফ রেজাল্ট ইজ মডুলাস ডি। মডুলাস ডি বলতে আমি কোন রেজাল্টটা প্রিন্ট করতে চাই, আমি আসলে সামের মানটাকে প্রিন্ট করতে চাই। তো এই ছিল আমার সি প্রোগ্রামটা। হ্যাঁ, তো সি প্রোগ্রামটা দেখানোর জন্য আমি তোমাদের এটা রান করে দেখাই এখন আবার। তো বিল্ট এন্ড রান।
এই যে দেখো, একটু ভালো করে খেয়াল করো সবাই, আমি জুম করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। আমি সাইড বাই সাইড রাখি জিনিস দুটাকে। দেখো প্রোগ্রামটা কোন জায়গায় আছে বর্তমানে, এই যে আমাদের প্রোগ্রামটা বর্তমানে এই যে এই লাইনটা প্রিন্ট করছে সে এন্টার এবি, দেখছো এন্টার এবি লিখছিলাম, এখানে এন্টার এবি লেখার পরে সে কার্সরটা ওঠানামা করতেছে, মানে আমার কাছ থেকে মান চাইতেছে। আমি যতক্ষণ পর্যন্ত দুইটা সংখ্যা ইনপুট না দিব ততক্ষণ পর্যন্ত সে এখানেই থাকবে, এখান থেকে সে নড়াচড়া করবে না। তো ধরো আমি দুইটা সংখ্যা ইনপুট দিলাম, একটা ধরো দিলাম হচ্ছে 12, সরি আমার এইখানে থেকে দিতে হবে, আমি এইখানে লিখছি ভুলবশত, এটা মুছে ফেলি। এই যে এই পাশে হ্যাঁ, তো আমি এখানে লিখলাম ধরো 12, আর একটা সংখ্যা দিলাম ধরো 15। এখন আমি যদি এন্টার প্রেস করি সে আমাকে রেজাল্ট দিচ্ছে 27, তার মানে কি 12 আর 15 সে যোগ করে দিছে। আর এইখানে প্রিন্ট এর মধ্যে যেহেতু আমি লিখছিলাম রেজাল্ট ইজ মডুলাস ডি, মডুলাস ডি এর জায়গায় হচ্ছে সামের মানটা প্রিন্ট করবে, তার জন্য এখানে সে লিখছে রেজাল্ট ইজ 27, যেটা ছিল সামের মানটা। আমি যদি এখানে রেজাল্ট ইজ না লিখতাম, আমি যদি এখানে লিখতাম শুধুমাত্র মডুলাস ডি, তাহলে সে অ্যান্সার দিত রেজাল্ট ইজ 27। আমি একটু রান করে আবার দেখাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা এটা না, সরি বিলটা রান করতে হবে আবার। তো জুম করি আবার একটু, ধরো এবার আমি এ দিলাম 5 আর বি দিলাম হচ্ছে 7। তাহলে এখন দেখো শুধুমাত্র 12 আসছে, শুধুমাত্র 12 আসছে, কারণ 12 কেন আসছে এখানে, এখানে 12 আসছে কারণ হচ্ছে আমরা তো এখানে শুধুমাত্র মডুলাস দিয়েছি, সামনে তো কিছু লিখি নাই, যদি সামনে কিছু লিখতাম সেটা এখানে চলে আসতো। ওকে, তাও তোমরা বুঝতে পারলা যে কীভাবে আসলে মূলত আমরা এই কাজগুলো করি। তো এখন যদি আমি এখানে সাম না করে আমি যদি সাব করতে চাইতাম, বিয়োগ করতে চাইতাম, তাহলে এখানে জাস্ট মাইনাস লিখে দিতাম। আমি এখানে সামের জায়গায় সাব লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই, চলকের নাম যে কোনো কিছুই হইতে পারে, এটা কোনো ব্যাপার না। তারপরে ধরো আমরা যেহেতু বিয়োগ করতেছি তাই এখানে সাব লিখে দিলাম, সাব। তো এখন যদি আমি এটাকে আবার বিল্ট এন্ড রান করি, তাহলে দেখো এখানে আমার দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার কথা বলতেছে। আমি ধরো প্রথমটা দিলাম 10, পরেরটা দিলাম 5, তাহলে আমার অ্যান্সার আসবে কি 5, কারণ 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, তাই না? তো এই যে দেখো এখানে এন্টার এবি দিয়েছিলাম 10 আর 5, সে আমাকে রেজাল্ট দিছে 5। এখানে আমাদের কিন্তু রেজাল্ট ইজ 5 কথা আসে নাই, কারণ আমি এখানে রেজাল্ট ইজ কথাটা লিখি নাই। আবার যদি লিখে দিই যে রেজাল্ট ইজ, তাহলে ওইটা আসবে। তো এখন ধরো ওই যে আমি তোমাদের যে গড়ের অঙ্কটা করাইছিলাম, গড়ের যে সি প্রোগ্রামটা করাইলাম আজকে, তো ওইটা যদি আমি করতে চাই, এখন আমি তো এখানে গড়ের ক্ষেত্রে বলছিলাম যে ইন্টিজার টাইপের নেওয়া যাবে না, কারণ আমরা গড়ের ক্ষেত্রে ফ্লোট মান ব্যবহার করি, তাই না? আমাদের অ্যান্সারটা ফ্লোটে আসতে পারে। তাহলে আমি এখানে ইন্টিজারে কি লিখবো, ফ্লোট। ফ্লোট ফ্লোট কী কী লাগবে, আমি ধরো 3টি সংখ্যা গড় বের করতে চাই, তাহলে মডুলাস এ বি, আমার সংখ্যা লাগবে 3টা, একটা এ নিলাম, একটা বি নিলাম, একটা সি নিলাম। ওকে, আমার সংখ্যা 3টাকে যোগ করতে হবে, তাহলে সাম, এবং ফাইনালি আমার হচ্ছে কি লাগবে, অ্যাভারেজ। ওকে, তো আমি এখানে বললাম যে এন্টার এ কমা বি কমা সি। তো এখানে আমি যদি একটা কোলন দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর হয় জিনিসটা আসলে, হ্যাঁ, তো আমি কোলনটা দিয়ে দিলাম। তো এখন যেহেতু 3টি সংখ্যা নিব, তাহলে মডুলাস ডি 3বার দিই, এবং প্রথমটা এতে রাখবা, দ্বিতীয়টা বিতে রাখবা, এবং হচ্ছে তৃতীয়টা সিতে রাখবা। আচ্ছা 3টা মান নেওয়া হইলো। এখন কি, এখন আমরা এখানে লিখবো হচ্ছে আমরা যোগ করব 3টাকে, তাই না? সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, করলাম যোগ। এবার কি করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে, তাহলে এভিজি অ্যাভারেজ ইকুয়াল সাম ডিভাইডেড বাই 3। ওকে, তো ফাইনালি আমার রেজাল্টটা এখন প্রিন্ট করতে হবে, তাহলে রেজাল্ট ইজ মডুলাস ডি তো হবে না, কারণ এটা হচ্ছে ফ্লোট টাইপের, তাহলে মডুলাস 0.2f। আচ্ছা আরেকটা জিনিস, আমি এখানে মডুলাস ডি দিয়ে রাখছিলাম স্ক্যানএফ এর মধ্যে, এটা তো ভুল হয়েছে, তাই না? কারণ আমরা তো যেহেতু ফ্লোট টাইপের মান নিচ্ছি, তাহলে এখানে ফ্লোট লিখতে হবে। ওকে, মডুলাস এফ। তাহলে আমরা এখানে মডুলাস 0.2 কেন দিলাম, কারণ আমরা দশমিকের পর 2 ঘর ইনপুট, 2 ঘর পর্যন্ত আমার রেজাল্ট আমি প্রিন্ট করতে চাই। তো এখন এটাকে আমি যদি বিল্ট অ্যান্ড রান দেই, কোথাওটা ভুল হয়েছে আমার, সাম ইকুয়াল, আচ্ছা এই যে দেখো, এই যে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমি একটু জুম করে দেখাই, খেয়াল করো আমি এখানে চলক নিছি কি কি, আমি এখানে চলক নিছি হচ্ছে এ বি সি সাব আর হচ্ছে অ্যাভারেজ, আর এখানে আমি কি দিয়ে রাখছি, সাম। তার মানে আমি যদি কোনো জায়গায় চলকের নাম, আমি যদি উপরে এখানে যদি চলকের নামটা ভালো মতো ডিক্লেয়ার না করি, তাহলে আমি সেটা কিন্তু ব্যবহার করতে পারবো না। আমি যদি এখানে সাম ডিক্লেয়ার না করে থাকি, তাহলে আমি সাম এই প্রোগ্রামে কোথাও ব্যবহার করতে পারবো না। যেই ভুলটার কথা আমি তোমাদের আজকে বলছিলাম, যে তোমার যে চলকগুলো তুমি ব্যবহার করবা সেগুলো তোমার অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, এই ভুলটা আমি এখানে করে ফেলছি। তাহলে আমার এখানে সব জায়গায় সাম হবে, তাই না? সাম, এখানে সাব হবে না, এখানে হবে হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ। ওকে, কারণ আমি তো অ্যাভারেজ প্রিন্ট করতে চাই। এইবার যদি বিল্ট অ্যান্ড রান দেই তাহলে কি আসবে দেখি, তো জুম করে দেই, আর লাইনটার পাশাপাশি রাখি দুইটা প্রোগ্রামকে, যেন বুঝতে পারো কোনটা ইনপুট কোনটা আউটপুট, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা একটু সাইড করে দিই, এটা সাইড করার অপশনটা হয়ে গেল। আচ্ছা থাক, সমস্যা নেই, এটার জন্য প্রবলেম হবে না, আমরা একটু বাড়াই দিই দিকে।
তো খেয়াল করো আমার হচ্ছে যে প্রোগ্রামটা রান করা শুরু করলো মেইন ফাংশন থেকে, তারপরে সে এই লাইনটাকে প্রিন্ট করলো এন্টার এ বি সি, এরপর একটা কোলন দিছে, আমি এখানে কোলন দেওয়ার জন্য এখানে সে কোলন দিছে। এবার আমি তিনটা সংখ্যা নিই, যে কোনো সংখ্যা র্যান্ডম, 12 নিলাম। আচ্ছা এখানে চলে আসছে, এখানে হবে 12 নিলাম, একটা ধরো 15 নিলাম, একটা ধরো 21.5 নিলাম। যেহেতু ভগ্নাংশ নিতে পারবো আমি, তিনটা সংখ্যা নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি এন্টার প্রেস করি, সে আমাকে রেজাল্ট কি বললো, রেজাল্ট ইজ 16.17। দশমিকের পর আমি 0.2 দিছিলাম বলে আমাকে দশমিকের পর 2 ঘর পর্যন্ত দিছে। আমি যদি আরও বেশি নিতাম তাহলে আরও বেশি সে আমাকে দিতে পারতো। তো এই ছিল ব্যাপার। এখন এখানে আরেকটা জিনিস তোমাদের আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে আমি তো হচ্ছে আগে যোগ করছি সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, তারপরে সেই যোগটাকে আমি 3 দ্বারা ভাগ করছি। আমি চাইলে এই কাজটা এই অ্যাভারেজ লাইনের মধ্যে ডাইরেক্ট করতে পারতাম। কিভাবে ডাইরেক্ট করতে পারতাম, আমি এখানে সামের কাজটুকু না করে আমি সামের জায়গায় যদি লিখতাম এরকম কিছু একটা, সামের জায়গায় যদি লিখতাম এ প্লাস বি প্লাস সি, মানে কি আমি যোগটাও করছি, যোগটা করে তারপরে ওটাকে 3 দ্বারা ভাগ করছি। নর্মালি অ্যাভারেজের ক্ষেত্রে কি হয়, আমরা যদি তিনটি সংখ্যার গড় বের করতে চাই তাহলে তিনটি সংখ্যাকে যোগ করে 3 দ্বারা ভাগ করবো। আমি কিন্তু সেই কাজটাই এখানে করছি, দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। সেই ক্ষেত্রে আমার এখানে সামটা আসলে ব্যবহার করা লাগতেছে না, আমি এটাকে চাইলে রাখতেও পারি, মুছেও দিতে পারি, রাখলে কোনো সমস্যা ছিল না। এখনও দেখবা যে সেম তোমার অ্যান্সারটা আসবে। আমি রান করে দেখাই। আচ্ছা, তো তিনটি সংখ্যা নেই আবার, ধরো 15.5 একটা, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 17, তাহলে সে আমাকে রেজাল্ট দিচ্ছে 17.50। তো আজকে পর্যন্ত আমরা এইটুকুই দেখছি আপাতত। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাদের সি প্রোগ্রাম কিভাবে রান করে। ধরো এখন তুমি একটা ভুল করলা এই জায়গায়, কোনো একটা জায়গায়, ধরো এখানে তুমি ফ্লোটটা ক্যাপিটাল দিয়ে দিছো, এফ, ফ্লোটের এফটা ক্যাপিটাল দিয়ে দিছো। এখন তুমি যদি এটাকে রান করতে যাও, দেখবা রান করতেছে না, ভুল দেখাইতেছে, এবং ভুলটা ইন্ডিকেট করে দিতেছে এই লাইনে ভুল আছে। কি ভুল আছে, ক্যাপিটাল এফ দিয়ে ফেলছি আমি। তুমি ধরো এখানে একটা ফার্স্ট ব্রেকেট দিলা না, এখন তুমি যদি এটাকে রান করতে চাও দেখবে এটা রান হচ্ছে না। তার মানে কি, সি প্রোগ্রামের আমাদের প্রত্যেকটা জায়গায় খুবই অ্যাটেন্টিভ থাকতে হবে যে আমার যেন এইগুলো জিনিস মিস না যায় কোনো কারণে, কিওয়ার্ডের জন্য ভুল না হয়, আমার যেন সেমিকোলনগুলো মিস না যায়, যেন আমার এই ব্রেকেটগুলো কার্লি ব্রেসগুলো মিস না যায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, ভোলা যাবে না। আরেকটা জিনিস, এই রিটার্ন জিরো কথা যদি আমি নাও লিখতাম তাও কিন্তু আমার প্রোগ্রামটা সেমভাবেই কাজ করতো। 10, 15, 20.5, এই দেখো সেম কাজ করতেছে। কিন্তু তার মানে রিটার্ন জিরোটা ম্যান্ডেটরি না, কিন্তু যেহেতু আমাদের কলেজ লেভেলে এটা দিয়ে শিখাইতেছে, তার মানে আমরা এইটা অবশ্যই দিয়ে দিব। তো এই ছিল আজকের যতটুকু আমরা শিখলাম, এই পর্যন্তই আজকে আমরা শিখছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।